নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তোফাস রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো অত্যন্ত জনপ্রিয় সরু চাকলি। শীতকালে আমরা পিঠে খেতে প্রায় প্রত্যেকেই খুবই পছন্দ করি আর নানান রকম পিঠে বাড়িতে তৈরিও করে থাকি। তার মধ্যে অত্যন্ত জনপ্রিয় হচ্ছে সরু চাকলি। আর কিভাবে খুব সহজ পদ্ধতিতে একদম সঠিক পরিমাণ সহ আমি আপনাদের খুব সহজভাবে দেখিয়ে দেব আজকে সরু চাকলি রেসিপি। ট্র্যাডিশনাল এই সরু চাকলি পিঠে এভাবে তৈরি করলে একদম নরম তুলতুলে আর পাতলা রুমালের মতো তৈরি হবে, আর বাচ্চা থেকে বড় প্রত্যেকে খুব মজা করে খাবে। আর একদম বয়স্ক যারা আছেন, পিঠেটা এত নরম হয় তারাও অনায়াসে এই পিঠেটা খেতে পারবে। এই পিঠেটা তৈরিও করতে পারবেন প্রত্যেকে। আর যারা কোনোদিন পিঠে তৈরি করেননি, একদম নতুন রাঁধুনি, তারাও কোনো টেনশন নেবেন না, একদম চোখ বন্ধ করে এই পিঠেটা তৈরি করে নিতে পারবেন। আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি সরু চাকলি। সরু চাকলি পিঠে তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি বিউলির ডাল। ডালটা আমি একটা কুনকে দিয়ে মেপে নিচ্ছি। এই কুনকেটার মাপ হচ্ছে 250 গ্রাম। আমি প্রথমে ভর্তি করে এক ভর্তি ডাল নিয়ে নিলাম। দ্বিতীয়বার আমি ডাল নিচ্ছি ওই কুনকের 250 গ্রাম যে কুনকেটা ছিল তার হাফ পরিমাণ আমি ডাল এখানে নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের যাতে মাপতে সুবিধা হবে, বাটি, গ্লাস, কাপ সেটাতেই মাপবেন, কোনো সমস্যা হবে না। এবার আমি ডালটার মধ্যে দিয়ে দিচ্ছি জল। আর জল দেওয়ার পর ডালটাকে খুব ভালো করে আমি হাতে করে কচলিয়ে কচলিয়ে ধুয়ে নেব। ডালটা যত হাত দিয়ে ডলা দিচ্ছি দেখছেন জলের কালারটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। আর জলটা কীরকম একদম পুরো মনে হচ্ছে পাউডার গোলা সাদা জল। এই সাদা জলটাকে কিন্তু খুব ভালো করে জল পাল্টিয়ে পাল্টিয়ে পরিষ্কার করে একদম ডালটাকে ধুয়ে নিতে হবে। আমি 3-4 বার জল পাল্টিয়ে পাল্টিয়ে ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন আবার জল দিয়ে দিলাম। আর এই জলটা দেওয়ার পর ডালটাকে আমি ভিজিয়ে রাখবো। দেখতে পাচ্ছেন এখন যে জলটা দিয়েছি পরিষ্কার একদম সাদা জল। এবার এটাকে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি। আরও একটা বাটি নিয়ে নিলাম। সেই বাটির মধ্যে ওই কুনকের মাপেই আমি প্রথমে এক কুনকে ভর্তি করে নিয়ে নিয়েছি আতপ চাল। এবার এই চালটাকে আমি বাটিতে ঢেলে দিচ্ছি। আরও এক কুনকে চাল আমি নিয়ে নিয়েছি। মোট 2 কুনকে চাল আমি এখানে নিয়ে নিচ্ছি। আর ডালের পরিমাণ প্রথমে দিয়ে দিয়েছি এক ভর্তি, আর দ্বিতীয়বার আমি হাফ ডাল নিয়ে নিয়েছি। এবার চালের মধ্যে জল দিয়ে খুব ভালো করে ডলে ডলে চালটাকেও আমি ধুয়ে নেব। সরু চাকলি পিঠে তৈরি করতে গেলে চাল আর ডালের পরিমাণটা হচ্ছে সমান সমান। মানে যদি আপনি 1 কাপ চাল নেন তাহলে আপনাকে 1 কাপ ডাল নিতে হবে। আর আমি এখানে সম পরিমাণের থেকে একটু কম, এতেও কিন্তু কোনো তফাৎ হবে না, খুব ভালো হবে পিঠে। ডালের দামটা যেহেতু অনেক বেশি তাই আমি ডালের পরিমাণটা একটু কমিয়ে নিয়েছি। যদি আপনারা ডালের পরিমাণটা আরও কমাতে চান সেটাও দিতে পারেন। 2 কাপ চালের মধ্যে আপনারা 1 কাপ ডাল দিয়েও পিঠেটা তৈরি করে নিতে পারেন। সেক্ষেত্রে গরম গরম পিঠেটা খেতে খুবই ভালো লাগবে। আর যদি পিঠেটা বাসি হয়ে যায়, যেহেতু চালের পরিমাণটা ডালের থেকে একটু বেশি, তাই একটু শক্ত হয়ে যাবে। চাল আর ডাল দুটোকেই খুব ভালো করে ধুয়ে ঢাকা দিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার ঢাকনাটা খুলে আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন ডালটা সারা রাত ভিজিয়ে নেওয়ার পর খানিকটা বড় হয়ে গেছে, পরিমাণেও বেশ খানিকটা বেড়ে গেছে। এবার এই চাল আর ডাল দুটোকেই আরও একটু পরিষ্কার করে ধুয়ে নেব। যত ভালো করে চাল আর ডাল ধোয়া হবে পিঠের রং কিন্তু তত সাদা হবে। এবার আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। আর এই মিক্সির জারের মধ্যে বিউলি ডালগুলোকে দিয়ে দিচ্ছি। এবার এই ডালের মধ্যে আমি কিছুটা জলও দিয়ে দিচ্ছি। জল দিয়েই ডালটাকে বাটবো, যেহেতু আমি পরে এটা একটা পাতলা ব্যাটার হবে, তাই আমার জল দিয়ে বাটলেও কোনো অসুবিধা নেই। আমি দেখুন ডালটাকে খুব ভালো করে একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা স্মুথ পেস্ট আমি তৈরি করেছি। একদম দেখছেন একদম ক্রিমের মতো করে ডালটাকে বেটে নিয়েছি। এবার একটা বড় বাটিতে ডালটাকে ঢেলে নিচ্ছি। আর বাদবাকি যে ডালটা রয়েছে সেটাকেও আমি একই রকমভাবে বেটে নেব। পুরো ডালটাই আমার বেটে নেওয়া হয়ে গেছে। এবার ওই মিক্সির জারের মধ্যেই চালগুলোকেও দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা জল। এবার চালটাকেও আমি খুব ভালো করে বেটে নেব। দেখুন আমার চালটাও বেটে নেওয়া হয়ে গেছে। আর আপনাদের চাল বাটাটাও একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন চালটাকেও আমি একদম স্মুথ
একদম ক্রিমের মতো করেই বেটে নিয়েছি, কোনো দানা দানা কিন্তু এর মধ্যে নেই। চাল বাটাটাকেও আমি এই ডালের মধ্যে ঢেলে দিচ্ছি। আমি চালটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আপনারা যদি এটাকে দিনের বেলা করেন অন্তত 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখবেন। মিক্সির বাটিটা ধুয়ে আরও খানিকটা জল আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার চাল আর ডাল একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আরও একটু নেড়ে চেড়ে ভালো করে নুনটাকে মিশিয়ে নিচ্ছি। আবারও একটা হাতা দিয়ে ভালো করে ঘুটে নিচ্ছি যাতে কোনো দলা পাকিয়ে না থাকে। দেখুন আমার ব্যাটারটা কিন্তু এই রকম ঘনত্বের আমি তৈরি করে নিয়েছি। প্রথমেই খুব বেশি জল দিয়ে দেব না, মিডিয়াম একটা ঘনত্ব তৈরি করে রাখবো। যদি প্রয়োজন হয় তাহলে জল সাথে সাথেই মিশিয়ে নেওয়া যাবে, কিন্তু যদি ব্যাটার খুব বেশি পাতলা হয়ে যায় তখন কিন্তু সমস্যা হবে। এবার দেখুন আমি একটা নারকেলের পাতাকে 1 আঙুল মতো মাপ করে কেটে নিয়েছি আর পাতাটাকে কাঠির মাঝখান দিয়ে চিড়ে নিলাম। এই পাতাটা আমার কাজে লাগবে, আর কাঠির দিকের যে পাতাটা ছিল সেটা ফেলে দিয়েছি। এবার গ্যাস অন করে দিয়ে তাওয়া গরম করে নিয়েছি আর একটা আলু কেটে নিয়ে সামান্য সর্ষের তেল আমি তাওয়ার মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা ব্রাশ থাকলে ব্রাশ দিয়েও করতে পারেন, তা না হলে বেগুনের বোটা দিয়েও কিন্তু খুব ভালো তেল ব্রাশ করা যায়। আমার আজকে বেগুনের বোটা ছিল না, তাই আমি আলুটা দিয়েই তেলটা ভালো করে মাখিয়ে নিলাম। এবার চাল আর ডালের মিশ্রণটাকে তাওয়ায় দেওয়ার আগে ভালো করে ঘুটে নিলাম আরও একবার। এবার তাওয়ার মধ্যে 1 হাতা করে এই চাল ডালের মিশ্রণ ঢেলে দিলাম। এবার নারকেল পাতা দিয়ে চাল আর ডালের গোলাটাকে খুব ভালো করে তাওয়ার মধ্যে পাতলা করে ছড়িয়ে দিচ্ছি। এই চাল ডালের গোলার মধ্যে কিন্তু আমাকে এখনও খানিকটা জল দিতে হবে, কারণ হচ্ছে পিঠেটা আমার বেশ খানিকটা মোটা হচ্ছে আর আমি কিন্তু তাওয়ার অনেকটা বেশি পর্যন্ত ছড়াতে পারছি না। যদি ব্যাটারটা পাতলা হয় পিঠেটা কিন্তু একদম পাতলা হবে আর অনেক বড় করে আমি পিঠেটাকে তাওয়ার মধ্যে ছড়াতে পারবো। আমি নারকেল পাতা দিয়ে এই পিঠেটা করে দেখাচ্ছি, কিন্তু আমরা যে গ্রামে যখন ছোটবেলা থেকে মাদের দেখেছি বা এখনও মারা তালের যে পাতা আছে সেই তাল পাতাটাকে এইরকমভাবেই সেম সাইজের কেটে নেয়, নিয়ে তারপরে কিন্তু এই পিঠেটাকে ভালো করে তাওয়ার মধ্যে ছড়িয়ে দেয়। আবারও খুব অল্প করে তেল মাখিয়ে নিয়ে 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। এবার দেখুন আপনাদের আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটা কিন্তু আমি আগের চেয়ে অনেকটাই পাতলা করে নিয়েছি। এবার দেখুন কি সুন্দরভাবে আমি এটাকে ছড়াতে পারছি আর কতটা বড় হচ্ছে, পাতলাও হয়েছে কিন্তু আগের চেয়ে অনেক বেশি। আমি যেমন নারকেল পাতাটা দিয়ে করছি, নারকেল পাতাটা কাঁচা, শুকনো নারকেল পাতা হলে পাতাটা জড়িয়ে যাবে, সেটা দিয়ে কিন্তু পিঠেটাকে টানা যাবে না। আর তাল পাতা হলে কাঁচাই হোক আর শুকনোই হোক তাল পাতা কিন্তু অ্যাজ ইট ইজ থাকে, তাই ওই একই পাতা দিয়ে অনেক দিন পিঠে তৈরি করা যায়। কাঁঠাল পাতা দিয়েও কিন্তু সরু চাকলি তৈরি করা যায়, তবে সবচেয়ে বেশি ভালো হয় তাল পাতা দিয়ে। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি মিডিয়ামে রেখে পিঠেগুলোকে তৈরি করব। আর দেখতেই পাচ্ছেন পিঠেগুলো কিন্তু খুব সহজেই তাওয়া থেকে উঠে যাচ্ছে। গ্যাসের ফ্লেমটা যদি হাইতে রেখে করি সরু চাকলির তলাগুলো লালচে হয়ে যাবে, দেখতে কিন্তু ভালো লাগবে না। আর এক একটা পিঠে তৈরি করতে 1.5 থেকে 2 মিনিট মতো সময় লাগে। খুব সুন্দর সরু চাকলিটা তৈরি হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আবারও খুব সামান্য তেল আমি তাওয়ার মধ্যে লাগিয়ে নিয়েছি আর একই রকম ভাবে 1 হাতা করে চাল ডালের গোলা দিয়ে আমি সরু চাকলিগুলোকে সব তৈরি করে নেব। আর চাল আর ডালের মিশ্রণটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি যেই ঘুরিয়ে ঘুরিয়ে পুরো তাওয়ার মধ্যে ছড়িয়ে দিচ্ছি, এই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি করে নিতে হবে। এই সরু চাকলি পিঠে কিন্তু একদিকই ভাজতে হয়, উল্টিয়ে দিয়ে অপর পিঠটা কিন্তু ভাজে না। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এক একটা পিঠে তৈরি করতে খুব কম সময় লাগছে আর পিঠেগুলো কিন্তু তাওয়া থেকে এমনিতেই ছেড়ে যাচ্ছে। একই রকমভাবে আমি সব পিঠেগুলোকে তৈরি করে নিচ্ছি। শীতের সময় এই সরু চাকলি পিঠেটা আমার বাড়িতে কিন্তু হামেশাই হয়। সকালে টিফিনেও আমি তৈরি করে নিই, আবার কখনো রাত্রেও কিন্তু এই পিঠেটা আমি তৈরি করে থাকি। আর আমার বাড়ির প্রত্যেকে কিন্তু এটা খেতেও খুব পছন্দ করে। রুটি তৈরি করলে দেখবেন রুটির সাথে তরকারি করা অনেক ঝামেলা থাকে, কিন্তু এই পিঠেটা তৈরি করে নিলে আর তরকারি কোনো ঝামেলা থাকে না। খেজুরের গুড় দিয়ে খেতে কিন্তু অপূর্ব লাগে। সব সরু চাকলি কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে সরু চাকলিগুলো কত নরম হয়েছে আর কত পাতলা হয়েছে আর কত সুন্দরভাবে তাওয়া থেকে এমনিতেই উঠে যাচ্ছে। আর আপনাদের বুঝতে যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য খুব সহজভাবে আপনাদের দেখিয়েও দিয়েছি। আমার রেসিপিটা পুরো ফলো করে যদি আপনারা সরু চাকলি পিঠে তৈরি করেন তো কথা দিচ্ছি চোখ বন্ধ করে পারফেক্ট সরু চাকলি আপনিও তৈরি করতে পারবেন। আর গরম গরম সরু চাকলি খেজুর গুড় দিয়ে পরিবেশন করে দেবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।